ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজ প্রথম রোজার দিন। আদিবা তার মায়ের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তার চোখে একটু ভয়, আবার একটু উত্তেজনা। এমন সময় মসজিদের মাইক থেকে ইমাম সাহেবের কণ্ঠস্বর ভেসে এলো। প্রিয় মহল্লাবাসী, সেহুরির আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে। আপনারা সবাই সেহুরি খেয়ে নিন। জ্যোৎস্নার আলোতে রমজানের প্রথম সেহরি যেন এক উৎসবের মতো লাগছে আদিবার। ইমাম সাহেবের আওয়াজ শুনে সে তার মা রূপালীকে বলল, মা দেখো, আর মাত্র আধা ঘন্টা সময় আছে, চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নেই। হ্যাঁ মা, এই তো খেতে বসবো। যাও, তুমি গিয়ে তোমার বাবাকে ডেকে নিয়ে এসো। না না, আমি যাব না, সেহরির সময় তো শেষ হয়ে যাবে। তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও মা। আদিবার কথা শুনে রূপালী কিছুটা মুচকি হাসল। এমন সময় সেখানে আদিবার বাবা আব্দুর রাজ্জাক চলে এলো। কি হয়েছে? তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? বাবা বাবা দেখো না, মা আমাকে সেহরি করতেই দিচ্ছে না। আর মাত্র একটুখানি সময় আছে তো, একটু পরেই তো আজান দিয়ে দেবে। চলো মা, আমরা একসাথে সেহরি করব। আজ তো তোমার প্রথম রোজা। এরপর তারা সবাই মিলে সেহরি করতে বসলো। আদিবা তাড়াহুড়ো করে খাচ্ছে যেন সেহরির সময় শেষ না হয়ে যায়। এই দেখে তার মা রূপালী বলল, আদিবা, ধীরে ধীরে খাবার খাও, এখনো অনেক সময় আছে। আজ তোমার প্রথম রোজা। আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাকে রোজা রাখার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ। এরপর আদিবা ধীরে ধীরে তার বাবা মায়ের সাথে সেহরি শেষ করলো। সকালে আদিবা মহল্লার বাকি বাচ্চাদের সাথে খেলতে বের হলো। সেখানে ছিল তানিয়া ও জান্নাতুল। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আদিবা, তুমি কি আজকে রোজা রেখেছো? তুমি বলেছিলে এইবার থেকে তুমি রোজা রাখা শুরু করবি। হ্যাঁ, আমি রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আদিবা, তুমি কি মনে করো তুমি পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। মাশাআল্লাহ আদিবা। তুমি ঠিক বলেছ, আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ। বাচ্চারা দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় সেখান দিয়ে যাচ্ছিল মহল্লার এক বুড়ি মহিলা আসিয়া। সে সবাইকে ইসলামের পথে ডাকত। বাচ্চাদের দাঁড়িয়ে কথা বলতে দেখে সে এগিয়ে এলো। বাচ্চারা, তোমরা কি রোজা রেখেছো? জি, আজ প্রথম রোজা রেখেছি। তাহলে তো তোমাদের জানতে হবে রোজা কেন রাখতে হয় আর এর ফজিলত কি। তোমরা কি জানতে চাও? বুড়ি মহিলার কথায় বাচ্চারা সবাই সম্মতি দিল। এরপর আসিয়া তাদের নিয়ে একটা গাছের নিচে বসল। আদিবা রোজা সম্পর্কে জানার জন্য খুবই আগ্রহী ছিল।